কোক স্টুডিও শোনেনি এমন হয়তোবা এই দেশে ইয়াং জেনারেশন, আমি বাচ্চাদের কথা বলছি না, নতুন জেনারেশন নেই সেটা বলা খুব কঠিন। আর আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা কোক স্টুডিওরই বিভিন্ন গান দেখব যেগুলো ভীষণ রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে, হিট হয়ে গিয়েছে। আমি জানি না শুধু বাংলা গান আছে কি না, যে ভিডিওটা দেখব সেখানে অন্যান্য গান, মানে কোক স্টুডিও তার শুধু বাংলায় ছিল না। আমি ছিল না বললাম কারণ বহু মানে 1 বছর হতে চললো কোক স্টুডিওর কোনো গান নেই, সেই জন্য আমি ছিল বললাম। তোমরা অনেকেই বলেছো যে কোক স্টুডিও এখন প্রায় বন্ধ, প্রায় নয় বন্ধই রয়েছে, আগামী দিনে সেটা শুরু হবে কি না জানা নেই। তো কোক স্টুডিও বাংলা যেমন রয়েছে, কোক স্টুডিও হিন্দি রয়েছে, কোক স্টুডিও পাকিস্তান রয়েছে, তো এইরকম আরও কোক স্টুডিও রয়েছে হয়তোবা, আমার এই 3টেই জানা রয়েছে। তো সেই জায়গা থেকে আজকে আমরা যে কোক স্টুডিওর 10টা গান নিয়েছি, সেই গানগুলো রাতারাতি ভাইরাল রয়েছে। বাংলার বেশ কিছু গান তো আমি জানি, পাকিস্তানেরও 2-3টে গান আমি জানি, ইন্ডিয়ার 1টা কি 2টো গান জানি। তাই সেই গানগুলোর মধ্যে কোনোটা রয়েছে কিনা অবশ্যই দেখবো এবং আমি বলবো তোমাদের, আর তোমরাও জানিও যে তোমাদের পছন্দের গান এখানে রয়েছে কিনা। যাই হোক, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে এই অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন 2025-এ কোক স্টুডিওর সেরা 10টি গান। কোক স্টুডিও এমন একটা প্ল্যাটফর্ম যার প্রতিটা গানই দর্শকের মন ছুঁয়েছে। গানগুলো পুরনো জেনারেশনের হোক বা নতুন, কোক স্টুডিও গানগুলোর মধ্যে আধুনিকতার ছোঁয়া দিয়েছে, যা খুব সহজেই সকল দর্শকের আবেগে পরিণত হয়েছে। তাই গাইস, আপনিও আমাদের সাথে কোক স্টুডিও সেরা গানগুলো শুনতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওতে এমন কিছু গান রয়েছে যা আপনার প্রিয় গানগুলোর মধ্যে শীর্ষে থাকবে। এই সময় কম, শুরু করো। তো ভিডিওর শুরুতেই থাকবে সব লোকে কয় গানটি। গানটি একটি লোকসঙ্গীত যা কোক স্টুডিওর ছোঁয়ায় সকলের প্রিয় হয়ে গেছে। গানটা একবার শোনা মাত্রই এর প্রাণবন্ত ফোক টাচ আপনার হৃদয়ে জায়গা করে নেবে। এই গানটা গেয়েছে মুর্শিদাবাদী ও কানিজ খন্দকার মিতু। 2 বছরে গানটির ভিউ 27 মিলিয়ন প্লাস। সো গাইস, এরপরে রয়েছে কোক স্টুডিও পাকিস্তান সিজন 9 এর গান আফরিন আফরিন। এই গানটা আমার পার্সোনালি ফেভারিট, যেটা রিলিজ হওয়া মাত্রই দর্শকের মাঝে ইমোশনের ঝড় তুলেছিল। এই গানটা গেয়েছেন রাহাত ফাতি আলী খান ও মুমিরা মুস্তাহসিন, যার মায়াবী সুর গানটিকে আজও মনে করায়। 8 বছরে গানটির ভিউ 570 মিলিয়ন প্লাস। সো গাইস, এরপর দেখবেন কোক স্টুডিও ইন্ডিয়ার গান রঙ্গবতী। কোক স্টুডিওর কাছে যেন জাদু আছে, এত পুরনো একটি গান কোক স্টুডিও জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। উড়িয়া লোকসঙ্গীতের এই গানটি বিয়েবাড়ি ও মঞ্চ অনুষ্ঠানে বেশি শোনা যায়। গানটি গেয়েছেন সোনা মহাপাত্র ও ঋতুরাজ মোহন্তী। আশ্চর্যের বিষয় হলো গানটি 9 বছর পুরনো, যার ভিউ এখন 80 মিলিয়ন প্লাস। সো গাইস, এবার দেখবেন কোক স্টুডিও বাংলার কিছুদিন আগে রিলিজ হওয়া গান মালোমা। গানটা রিলিজ হওয়া মাত্র সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছিল। এই গানটার লিরিক্স, সেট ডিজাইন ও মিউজিকের কম্বিনেশন দর্শকের মনে গভীরভাবে জায়গা করে নিয়েছে। এছাড়াও গানে আলী হাসানের র্যাপিং ছিল পুরোই এক্সট্রাঅর্ডিনারি। এই গানটা গেয়েছেন প্রীতম হাসান, সাগর দেওয়ান সহ আরো অনেকে, যার ভিউ এখন 70 মিলিয়ন প্লাস। সো গাইস, এরপরে দেখবেন কোক স্টুডিও পাকিস্তানের গান কান্নাইয়ারি।
যারা কম বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করেন এই গানটি তারা একবার হলেও শুনেছেন। গানটি দিয়ে ইতিমধ্যে টিকটক, ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ ভিডিও তৈরি করা হয়েছে। গানের প্রতিটা রিলিক্স ও সফট বিটের কম্বিনেশন এটাকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। এই গানটা গেয়েছে কাইফি খালিল 3 বছরে, যার ভিউ 100 মিলিয়ন প্লাস। সো গাইস, এ পর্যায়ে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটি পুরোপুরি নতুন, তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে আমাদের মোটিভেশন দিবেন যেন আমরা পরবর্তীতে আপনাদের পছন্দের ভিডিওগুলো নিয়ে আসতে পারি। সো এনিওয়ে গাইস, এবার দেখবেন কোক স্টুডিও বাংলা সিজন 3 এর গান তাঁতি। এই গানটা বাংলা তাঁত শিল্পকে কেন্দ্র করে তৈরি করা। গানের রিলিক্স গুলো বুঝতে একটু কষ্ট হলেও গানটা আপনাকে অন্যরকম অনুভূতি দেয়। গানে ওয়েস্টার্ন বেস ও নাইজেরিয়ান সিঙ্গার অলিভয়ের র্যাপিং এই ক্লাসিক গানটাকে সকলের মাঝে জনপ্রিয় করে তুলেছে। এই গানটা গেয়েছেন অর্ণব, জয়া হাসান, গঞ্জের আলী ও অলিভয় সহ আরো অনেকে, যার ভিউ এখন 20 মিলিয়ন প্লাস। সো ভিউয়ার্স, এরপর দেখবেন কোক স্টুডিও পাকিস্তান সিজন 8 এর গান তাজদারে হারাম। সত্যি পাকিস্তানি গানের মধ্যে যেন মায়া জড়িয়ে আছে, যা একবার শোনা মাত্রই সকলের মনে গেঁথে যাবার মতো। এছাড়াও গানটি শুধু সুরের জন্য না, ব্যতিক্রমী ক্লাসিক্যাল মিউজিকের কম্বিনেশনের জন্য বেশি জনপ্রিয়তা পেয়েছে। এই গানটা গেয়েছে সকলের পছন্দের সিঙ্গার আতিফ আসলাম, যা 9 বছরে 560 মিলিয়ন প্লাস ভিউ পেয়েছে। সো গাইস, এরপরে রয়েছে কোক স্টুডিও বাংলার সবথেকে জনপ্রিয় গান কথা কয়ও না। গানটা কি গান রে ভাই, একবার শোনা মাত্রই গানটা যে কারো মনে গেঁথে যাবে। গানটি সুফি ও আধুনিক গানের অসাধারণ কম্বিনেশন। এই গানের মিউজিক ও কম্পোজিশন এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যা প্রতিটা দর্শকের হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছে। এই অসাধারণ গানটা গেয়েছে শিবলুম মির্জা, আলিয়া বেগম সহ আরো অনেকে, যার ভিউ বর্তমানে 80 মিলিয়ন প্লাস। তবে আমার মনে হয় গানটি এর থেকেও অনেক বেশি ভিউজ ডিজার্ভ করে। সো গাইস, এরপরে রয়েছে সুন বেলিয়া গানটি। গানটি কোক স্টুডিওর অন্যরকম সংমিশ্রণ, যেখানে আরবি, হিন্দি ও বাংলার কম্বিনেশনে গানটিকে উপভোগ্য করে তুলেছে। পাশাপাশি গানে ইজিপশিয়ান র্যাপার আপার্থ র্যাপিং ও শ্রেয়া ঘোষালের মিষ্টি সুর গানটিকে সেরা গানে পরিণত করেছে, যার ভিউজ বর্তমানে 20 মিলিয়ন প্লাস। সো গাইস, অবশেষে রয়েছে কোক স্টুডিও পাকিস্তান সিজন 14 এর গান পাশুরি। এটা এমন একটা গান যেটা রিলিজ পাওয়া মাত্রই টিকটক, ইনস্টাগ্রাম সহ সকল প্ল্যাটফর্মে ঝড় তুলেছিল। গানটা একবার হলেও শুনেনি এমন কোনো বান্দা খুঁজেই পাওয়া যাবে না, কারণ গানটা দিয়ে সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন প্লাস ভিডিও তৈরি করা হয়েছে। এই গানের অসাধারণ লিরিক্স ও মেলোডির কম্বিনেশন এর জনপ্রিয়তা আজ পর্যন্ত ধরে রেখেছে। গানটা গেয়েছেন আলী শেট্টি ও সাইগিল, যেটার ভিউ বর্তমানে 840 মিলিয়ন প্লাস। সো গাইস, এ পর্যন্ত আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। এখানে যে কটা গানের কথা বলা হলো প্রত্যেকটাই অসাধারণ এবং প্রত্যেকটাই অবশ্যই পপুলার, মোস্ট পপুলার গান। তবে একটা গান আমি অ্যাড করতে চাই এখানে, সেটা হচ্ছে কোক স্টুডিও ইন্ডিয়ার খালাসি। তোমরা যদি শুনে থাকো, আমি জানি না শুনেছ কিনা, ওটাও কিন্তু ভীষণ পপুলার হয়েছিল এবং সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় ভীষণ পপুলার হয়েছিল। আর পাসুরি তো প্রথমেই থাকবে। এবার এছাড়া আফরি আফরি অসাধারণ, মানে ওটা অন্য জগতের, অন্য লেভেলের গান। নুসরাত ফতে আলী খান ছেলে আর কি, রাহাত ফতে আলী খান এবং মোমেন যত সম্ভব, তার প্রথম নামটা আমার ঠিক মনে নেই, দুজনে অসাধারণ গেয়েছে। আর বাকি যে বাংলা মালোমা অসাধারণ লেগেছে আমার। বাকি যে গানগুলো রয়েছে তাঁতি এবং প্রথম শেষে যেটা বলা হলো গানটা মনে পড়ছে না, প্রত্যেকটা খুবই ভালো গান। কোক স্টুডিও মানেই আলাদা কিছু, কোক স্টুডিও মানে নতুন কিছু চিন্তা ভাবনা এবং নতুন কিছু নিয়ে আসা আমাদের শ্রোতাদের জন্য। সেখানে মূলত যেটা হয়, ফিউশন
যতটা বেশি করা হয় আমি যেটুকু দেখেছি, সেখানে ওয়েস্টার্নের সাথে সুফি, ওয়েস্টার্নের সাথে লোকসঙ্গীত বা এখানকার যে সমস্ত আধুনিক গানগুলো সেগুলো বেশ ভালোভাবে, আধুনিক গান নয়, আধুনিক সুর মানে বাদ্যযন্ত্রের সাথে একসঙ্গে মিক্স করে কিন্তু পরিবেশনটা করা হয়। তার জন্যই কিন্তু আরও পপুলারিটি গেইন করে। একটা লোকসঙ্গীতের একটা আলাদা ফ্যান বেস রয়েছে, কিন্তু তারপরে যখন ওটা ওয়েস্টার্নের সাথে জুড়ে যায় তখন আরেকটা ফ্যান বেস কিন্তু তাদের সাথে জুড়ে যায়। আর বিশেষ কিছু বলার বলতে একটা জিনিস হচ্ছে কি, সোশ্যাল মিডিয়ার কথা যেখানে উঠেছে, সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু গানকে, বেশ কিছু না ম্যাক্সিমাম গানকে যখন ওই যে 30 সেকেন্ড দেখানো হয়, আমার মনে হয় যে 30 সেকেন্ড একটা গানের বাঘ হিসেবে আসে, কিন্তু যখন ওই গানগুলোরই পুরো গানটা শোনা হয় তখন বিড়াল হয়ে আসে। অনেক অনেক গানের ক্ষেত্রে, সব গানের ক্ষেত্রে নয়, কিছু কিছু মানে সুর থাকে, ওই জায়গাটা হিট করে, সেই জায়গাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভিডিওগুলো তৈরি হয়। পুরো গানটা শুনলে অতটা ভালো নাও লাগতে পারে, তবে হ্যাঁ ভালো গানগুলোর থেকেই নেওয়া হয়। মানে পুরো গানটাই মোটামুটি ভালো বোঝা যায়। তবুও আমি যেটা বললাম যে কী কারণে বললাম, প্রথম মানে সোশ্যাল মিডিয়ায় যখন থাকে 30 সেকেন্ড বাঘের মতো, কিন্তু পুরো গানটা শুনলে বিড়ালের মতো, হয়তো বা অতটাও না হলে বেশ কিছু গান অবশ্যই রয়েছে যেগুলো সত্যি একদমই ভালো লাগে না, কিন্তু ওই জায়গাটা ভীষণ ভালো লাগে। তো কোক স্টুডিওর ক্ষেত্রে কিন্তু সেটা নয়, প্রত্যেকটা গান ভালো লাগে, প্রত্যেকটা গানের পুরোটাই ভালো লাগে, মানে শুরুর দিকেও। আরেকটা কোক স্টুডিও গান মানে পাকিস্তানের আরেকটা গান আমার ভীষণ ফেভারিট রয়েছে, আলমগীরের, তোমরা অবশ্যই বুঝতে পেরে গিয়েছো। তার গান আমি প্রথম রিয়্যাক্ট করেছিলাম, তো অসাধারণ লেগেছিল। সেটা নিয়ে আলাদা করে কেন আমি জানি না এখানে রাখা হলো না কেন, হয়তো ভিউজ সেরকম হয়নি বা ছিল না, কিন্তু সেই অর্থে তো এখানে খালাসিটাও দেওয়া উচিত ছিল, কারণ 1-1.5 বছরের মধ্যে প্রচুর ভিউজ হয়েছে। হিন্দিতে আরও কিছু দেওয়া হলো, সেগুলোর থেকে খালাসি কিন্তু অনেক বেশি ভিউজ হয়েছে। বাকি ভিডিওগুলোর প্রত্যেকটা গান শুনতে আবার ইচ্ছে করছে, আশা করি তোমাদেরও ইচ্ছে করছে। মালোমা বা তাঁতি, এই সমস্ত গানগুলো আবার করে মানে দ্বিতীয়বার শোনার খুব ইচ্ছে করছে। আমরা শুনবো এবং আস্তে আস্তে পরবর্তী সময়ে শুনে নেব কোনো না কোনো, কারণ এখানে আমরা অলরেডি সেগুলো রিভিউ দিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে সেগুলো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসতে পারো, একটু খুঁজে নিতে হবে, ঠিক আছে? প্রচুর ভিডিও হয়ে গেছে, তাদের মধ্যে থেকে খুঁজে নিতে হবে। আর আজকের মানে ভিডিওটার সম্পর্কে তোমাদের মতামত জানিও, এই গানগুলোর মধ্যে তোমাদের প্রথম পছন্দ কোনটা, সাথে পাকিস্তানি, ইন্ডিয়া এবং বাংলাদেশ কোক স্টুডিও মিলে তোমাদের সবচেয়ে ফেভারিট গান কোনটা সেটা অবশ্যই জানিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।